আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে পটল দিয়ে একদম ঘরোয়া ও সহজ রান্না। আর পটল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা পটল খেতে চান না তারা একবারে এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, আপনার খেতে ইচ্ছা করবে। প্রথমে আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ওর গাটাকে একটু করে কাচিয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখাচ্ছি, মাছ দিয়ে রান্না করব, তাই মাছটা ভাজি করব, সেজন্য লবণ হলুদ মাখিয়ে আর পটলেও লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। হজমে সহায়ক পটলে থাকা আঁশ হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়। প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলার ওপর এবং কড়াইতে তেল দিয়েছি। মাছগুলো ভাজি করে নিব। মাছগুলো ভাজি হতে হতে পটলের উপকারিতা আরও একটি বিষয়ে জেনে নিই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পটলের সহায়ক। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। ত্বক ভালো রাখতেও পটলের ভূমিকা আছে। পটলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে। মাছগুলো এ পর্যায়ে ভাজি হয়ে গেছে, এখন আমি পটল ভাজি করে নিব। পটল বিভিন্নভাবে তরকারি করে খাওয়া যায়, এর ভর্তাও খেতে অনেক মজা হয়। আজকে যেভাবে রেসিপিটি শেয়ার করছি এটাও একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খারাপ লাগবে না। অতিরিক্ত ওজন নিয়ে খুবই চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু এই পটল খুবই উপকারী, ওজন কমাতে সহায়ক, এতে ক্যালোরি কম, তাই ডায়েট ফ্রেন্ডলি। আমি এখানে পটলের উপকারিতা সম্পর্কে বলছি এবং পাশাপাশি রেসিপিটাও শেয়ার করছি। এখন এতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা একসঙ্গে দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এতে সামান্য পানিও দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়ে এরপর এবার মাছ এবং পটল ভেজে রাখা সেটা ঢেলে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে ঢেকে রাখছি। আর এই তো মাখা মাখা যখন ঝোল হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিচ্ছি। লিভার সুস্থ রাখে পটল, লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে, শরীর থেকে টক্সিন বের করে। আরও অনেক গুণাগুণ আছে, সেই সম্পর্কে আমার অতটা ধারণা নেই, যতটুকু ছিল সেই সম্পর্কে আপনাদের বললাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।